এমন রহস্য ঘন এই নবদ্বীপ ধাম। কেন না, এ হচ্ছে সাক্ষাৎ ভগবত ধাম, বৃন্দাবন ধাম, এবং এই বৃন্দাবন সর্বোৎকৃষ্ট ধাম। এই ধামে একমাত্র কৃষ্ণ প্রেমালাভ আর কোথাও লাভ করা যায় না। কৃষ্ণ প্রেম কোথাও দান হয় না, একমাত্র নবদ্বীপ ধামে না। যত যত মহাজনগণ, যত অপরাধ, যত কিছু সাধন ভজন যা কিছু করেছে, কিসের জন্য করে না, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমামৃত লাভ করবে। চতুর্বর্গ আমাদের আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এইটাই নিয়ে সারা বিশ্ব জগৎ চলে। সবাই ধর্ম করতে চায়, অর্থ, কাম, মোক্ষ এইগুলো তারা বাসনা করে। ধর্ম করে কিসের জন্য না, কামনা বাসনা চরিতার্থ করার জন্য। সে যা চায়, যার ইচ্ছা হয়, সেটা সে পাবে বলে। সেই ইচ্ছাটা কিরকম? ইচ্ছাটা কার? ইচ্ছাটা হচ্ছে ইন্দ্রিয়গণে, চক্ষু, কর্ম, জিহ্বা, ত্বক, নাসিকা, এই দেহের। আর ইন্দ্রিয় দ্বারে ভোগ করে মন, বুদ্ধি, অহংকার। মনটা ভোগ করে এই ইন্দ্রিয় দ্বারে বসে। এই সেই জন্যে এই ইন্দ্রিয়গণ এত প্রবল। মন হচ্ছে মানুষের জীবনে সব থেকে বড় গুরু। মন কিরকম না, সাংঘাতিক একটা জিনিস। যেরকম আমাদের গুরুদেব যাহা শিখাবে তাই শিখবে। গুরুদেবের যেরকম ভাব হবে তোমারও সেরকম ভাব, যেভাবে হবে সেভাবে হবে। মন যেভাবে তোমাকে চালাবে সেভাবে চলবে। মন এটা খাইতে চাইলো, তুমি সেটা খেলে। মন এটা পড়তে চাইলো, তুমি পড়লে। এই জন্য মন হচ্ছে গুরু। কিরকম গুরু? দুষ্ট। মন কি করে না, মন হচ্ছে আক্ষেপ বিক্ষেপ করে। মানুষের যে খুব দুঃখ লাগছে না, কেন না, তাকে বোকা দিয়েছি। হ্যাঁ, এবার ধরো খেতে এসে কিছু বলেছে, না খাইতে বসে বললো, এরকম কথা বললো, এই করলো। এটা কে করছে বলো তো? মন করছে। মন হচ্ছে কিরকম জিনিস? বস্তু আর আমি, তুমি আর আমি, এর মাঝে আছে মন। এ কি করে? যোগ করে আর বিয়োগ করে, দুঃখ দেয় আর যাও দেয়, সুখ দেয়, দুঃখ দেয়, আক্ষেপ বিক্ষেপ। এই হচ্ছে মন। মন একটা ভয়ঙ্কর একটা জিনিস। এই মন শোধন হয় কি করে? মন এগুলো বন্ধ করে কি করে? মন্ত্র, বীজ মন্ত্র জপ করে, কৃষ্ণ মন্ত্র জপ করে। এই মন্ত্র জপ করলে, মন্ত্র মনের উপরে কীর্তন করলে তখন মন শোধিত হয়। ওই জন্য মন হচ্ছে অশোধিত। মন অশোধিত, মন বুদ্ধি ঘিরে আছে বলে আমাদের চিত্তটা অশোধিত। চিত্ত ময়লা জমে একদম, হ্যাঁ। আর যখনই ময়লা জমে আছে, তখনই সেই চিত্তে আর ভগবত ছবি আর আসে। কোনো ভালো ছবি তোমার আসবে, আর ছবি আসবে, আর চিত্ত পুরো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ভগবানকে আমরা সাক্ষাৎ দেখতে পারি না। আমরা সাক্ষাৎ দিয়ে এরকম চোখে দেখবো না, দেখতে পাবো কেন? অত বড় ব্যাপারটা নেই। তাহলে কিরকম দেখবো না, চিত্তের মধ্যে তাকে দেখা যায়। ভগবানকে কি করে দেখা যায়? চিত্তের মধ্যে। চিত্ত কি? চিত্ত হচ্ছে দর্পণ সমান, আয়নার সমান। সেই জন্য সাক্ষাৎ দেখতে পাবে না, ওই আয়নাতে তোমাকে দেখতে হবে। সেটা কিরকম? চিত্তরূপ দর্পণ। এই জন্যে এইখানে
এখানে বিষয়বস্তু হচ্ছে কি না, ব্রহ্মা ব্রহ্মা বলছে ব্রহ্মাদি নাহি জানে বর্ণে সাধ্য, কেন মায়াপুর ধাম, ধাম আর ধামেশ্বর, ভগবান আর তার ধাম অভিন্ন। সেহেতু তুমি যদি বলো যে আমি ধাম দেখবো, দেখো কি দেখবো, দেখো ওই তো ধাম। কি কিছু বোঝা যাচ্ছে? গ্রাম যা দেখি এও কিছু নাই। সেজন্য কি আছে না, ধামের উপরে যোগমায়া দেবী একটা মায়ার জাল আস্তরণ দেবী, সেই জালের উপরে তুমি হাঁটছো, কিন্তু ধাম স্পর্শ করতে পারবে না, না ধাম স্পর্শ করতে পারবে না। সেই মায়ার আস্তরণের উপরে তুমি হাঁটছো, বুলছো, ফিরছো, তাই এগুলো সব দেখতে পাবে। আর যত গ্রহের এই যে রেণু ধূলিকণা, এ শুধু ধুলা নোংরা বলে মনে হবে, ধুলা কি হবে না, এটা দেখা সবার আছে। হ্যাঁ, পরিক্রমায় গিয়ে দেখবি যে ধুলায় মোটে বসবে, মোটে ধুলা বসে কি গোটে কাপড় লেগে ঘাস উঠে পাতা ছেড়ে দিই, এটা করে কেন না, এই যে ধূলিকণা যে ব্যাপারটা, গ্রামে যেরকম ধুলাটা দেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শোয়া করা ধুলছে, এটাও সেভাবে বুঝে আছে। কিন্তু ধামের ধূলিকণা বৃন্দাবনে উদ্ধব মহারাজকে পাঠিয়েছিল ভগবান। কেন না, উদ্ধব মহারাজ হচ্ছে জ্ঞানী, মানে সাংঘাতিক তার জ্ঞান পাণ্ডিত্য, এটা কিন্তু তার কোনো ভক্তি নাই। ভক্তি যে জিনিসটা কি, শরণাগতি যে জিনিসটা কি, এইটা তার মধ্যে নাই। সেই জন্য তাকে বৃন্দাবনে পাঠিয়েছে। এবার বৃন্দাবনে এসে যখন তার নন্দ বাবার সাথে, যশোমতী মার সাথে, যখন রাধারানী সহ সখীদের সাথে তার সাক্ষাৎ হলো, কথা হলো, তখন উদ্ধব মহারাজ কেঁদে কুল পাচ্ছে না। কেন, এতদিনের যে তার শিক্ষা দীক্ষা বা ভাবনা, সেগুলো সব বিফল, একেবারে বিফল, মানে একবারে বাদ, ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। রাধারানী তার একবারে শেষ করে দিয়ে, যা শেষ হয়ে গেছে, তখনই যখন বৃন্দাবন ছেড়ে সে চলে যাবে, তখনই সে একটা চরণ রেণুর কাছে প্রার্থনা করেছে, ধামের একটা চরণ রেণুকে প্রার্থনা, যে আশা মম চরণ রেণ জুষা মহুস্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌ সখিনা। এইটা সে প্রার্থনা, একটা চরণ রেণু, অধিক চরণের প্রার্থনা করার ক্ষমতা নেই। ব্রজগোপীদের প্রার্থনা করবে, সে নিজে বলছে যে ব্রজগোপীকে আমি প্রার্থনা করব, তার চরণ বন্দনা করব, এই যোগ্যতা আমার নেই, এ ক্ষমতা আমার নাই, আমি সেটা করতে পারবো না। যেটা করতে গেলে তাহলে সেটা খ্রিস্ট, এটা খারাপ হবে। তাহলে কি প্রার্থনা করব না, ধামের একটা চরণ রেণুর কাছে। তাহলে তার এত বড় পাণ্ডিত্য, জ্ঞান। উদ্ধব হচ্ছে কৃষ্ণের বাল, দেখতে অনুরূপ কৃষ্ণ, সখী রাধারানী এরকম বিশিষ্ট জন ছাড়া কৃষ্ণ বা উদ্ধবকে পৃথকভাবে চিনতে পারবে না কেউ। সাধারণ জন দেখলে যে কৃষ্ণ কি উদ্ধব, এটা বোঝা যাবে না, তাহলে সে কেমন এরকম। তখন যখন ভক্তির কাছে আসে, তখন সে সম্পূর্ণ তার সেই অভিমান ভেঙে সে এমনকি প্রার্থনা করে গেল পরে কৃষ্ণকে, যে আমার যদি পুনর্জন্ম দিতে হয়, তাহলে তুমি বৃন্দাবনে গুল্ম লতা, তুমি যদি জীবন বাস করে, কোটি জীবন বাস করে, কিছু বুঝবে না, কোনো উন্নতি আসবে না, যতক্ষণ পর্যন্ত ধামবাসী জনে প্রণতি করিব মাগিব কৃপারলে, বৈষ্ণব চরণ
হ্যাঁ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মেখে ধরি অপরিত বেশ। তোমার যতদিন এরকম বুদ্ধি না হয়, এই যে আমার মহারাজ যে যেটা ধামে আছে লোকে দেখিস না, ভ্যানওয়ালা সামনে হ্যাঁ এত দেখিস না, সেখানে বলে তো বলে কেন, এইটাই হচ্ছে তার সর্বপ্রথম পরীক্ষা। এটা তার সর্বপ্রথম পরীক্ষা, মানে ওইখান থেকেই সে বিতাড়িত হয়ে যাবে ধাম থেকে, সে আর ধামের থাকবে কেন না, ওরা হচ্ছে দেখ, ওরা হচ্ছে ধামবাসী নাকি, ভগবানের নিজ লোক, ওদের সেবা মানেই ভগবানের এইটা যে করতে পারে। হ্যাঁ, তাহলে এই যে জিনিস, এগুলো কি কোনোদিন গ্রামবাসী বা কেউ জানতে পারবে সাধুর কথা ছাড়া? কোনোদিন জানতে পারবে না, জীবনে জানতে পারবে না। হ্যাঁ, একটা টাকার জন্য এর জন্য কত কিছু করে। এমনকি সাধু বেশিরভাগ দেখবে বৃন্দাবন, বেশিরভাগ দেখবে মেদিনীপুর ধরনের ধরনের থেকে যা যেসব সাধু এসেছে বাজার করতে গিয়েছে, বাজার করতে গিয়ে দেখবে 25 পয়সার জন্য 10 পয়সার জন্য সে দোকানদারের সাথে কিভাবে করবে। এগুলো কিন্তু একটা অজ্ঞতা, কিন্তু এগুলো কিন্তু অজ্ঞতা, এগুলো কিন্তু জ্ঞান নয়, এগুলো জ্ঞান নয়। এই যে এই ধামে যে ব্যবসা করে যে জিনিস আসে, এই বস্তু সব ধামের সেবা, ধামেশ্বরের সেবাই লাগবে, ভগবানের সেবাই লাগবে, তারা বিক্রি করছে, তারা ভগবানের নিজজন। এই জন্য যখন সে বাজার করতে যাবে কোনো দাম করবে না, তার কিভাবে ভগবানের ভক্তি দেবে, সে দান করবে না। হ্যাঁ, আমার এখানে একজন ব্যবসায়ী, সে গেছে তার সঙ্গে, তাদের ওই রাধাকৃষ্ণ মূর্তি কিনতে, এই বিষয়ে পছন্দ করো, ভালো লাগে, দাম কত, তখন বলছে, তখন সে যেত হাতটা টিপে যেত, আমি দেখতে বলেছি, আমি পছন্দ করতে বলছি, আমি দামের কথা বলি, আপনার দাম জানতে হবে, পছন্দ করো যে কোনটা ভালো লাগছে। এই হওয়ার পরে এবার ঠাকুরটা নিল, বললো কত টাকা, কত টাকা, ঠাকুর কিনলে দাম করতে নাই। তাহলে এই যে জ্ঞান বুঝাতে, হ্যাঁ, সেটা এইরকম। মায়ের সাথে আমি তো সমস্ত মঠে বাজার হাট সব দিয়েছি, নাম হাট একদিন, নাম হাট দিতে কিচ্ছু বাজার করে মহারাজকে বাজার করে মহারাজকে বাজার করে সর্ব উৎকৃষ্ট জিনিসটা কিনবে, যত দাম বলবে তত দিবে, কোনো দাম করবে না। কিন্তু তার এইখানেই সাধু আর সাধারণ লোকের পার্থক্য, যে আমি ভগবানের সেবায় দিব, দামের জন্য কি ভগবানের সেবা বন্ধ মানে কোনটা ঠিক হবে? অত দাম বলছে, চল আরে তাই তো যাবো, কিন্তু আর ভগবানের সেবা কি দামের জন্য তাহলে ভালো জিনিসটা সেবা হবে। এই জন্যে এই যে এখানে বলতে কি, যে এই কথা বলার উদ্দেশ্য কি, যে ব্রহ্মা আদি নাহি জানে বর্ণের সাধ্যকা নবদ্বীপ মণ্ডলের মহিমা পায়। ব্রহ্মাকে এইটা আগে ভালো করে জেনে নিতে হবে না, ব্রহ্মা হচ্ছে সর্বজ্ঞ, সে সব জানে, কিন্তু হ্যাঁ সর্বজ্ঞ কেন না, ভগবানের নাভিপদ্ম থেকে তার সৃষ্টি হয়েছে। এমনকি সৃষ্টির সময় যখন ব্রহ্মা দেখলো যে সৃষ্টি হওয়ার পরে যখন চোখ মিলে যখন তাকিয়ে দেখলো যে পদ্মের উপরে বসে আছে, চতুর্দিকে জল, কুয়াশা আচ্ছন্ন, অন্ধকার, বৃষ্টি যাচ্ছে না। মনে মনে তার প্রশ্ন হলো, হ্যাঁ, যে আমি কি, আমি কোথায় ছিলাম, এখানে কি করে আসলাম, আমি কি করব, আমার কি করা কর্তব্য। এই মনের মধ্যে যখন প্রশ্ন উঠলো, তখনই জলের থেকে একটা শব্দ আসলে, তপ 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 তপ। তার মনের মধ্যে ভেসে উঠল যে তপস্যা করতে, তপস্যা করো।
সে ধ্যান পদ্ম অর্জন করল, ধ্যান মগ্ন তপস্যা করে সিদ্ধি লাভ করলো। সেই নালের ভিতর দিয়ে সে নেমেছে, তপস্যা বলে যে কোথা থেকে এসেছে আমি দেখব। বহু বছর যাওয়ার পরেও সে নালের শেষটা দেখতে পায় না, আবার উঠে এসেছে, আবার তপস্যা করার পরে যখন তপস্যায় সেই সিদ্ধি লাভ করলো, তখন ভগবান বিষ্ণু আসেন। ওই তারপরে ওই জ্ঞান, ভাগবতের যে জ্ঞান চতুশ্লোকী এই করে তার চিন্তা করে সেই ভগবান ব্রহ্মা, সে কিনা ওই ব্রহ্ম বিমোহন লীলা সেই গোচারণে গিয়ে তার মোহ ধরে গেল। হ্যাঁ, ধরে ভগবানের সমস্ত কৃপা লাভ করার পরে তখন 10,000 বছর এই জগৎকে বসে তপস্যা করেছে, করে গৌরূপ দর্শন করে আবার ব্রহ্মলোকে ফিরে। ওই জন্য ওই জগৎটির নাম আত্মনিবেদন ক্ষেত্র। ব্রহ্মা এসে ওইখানে বসে আত্মনিবেদন করে গৌরপাদ পদ্মে তারপর ফিরিয়েছে, গিয়ে পরবর্তী লীলাতে হরিনাম। এই লীলায় সে প্রার্থনা করেছিল যে আমি আর ব্রহ্মলোকে ফিরে যাব না, আমি আর ব্রহ্ম হব না, বলে আমি শুধুমাত্র তোমার নাম গুণকীর্তন করে যেতে। তখনই ভগবান ব্রহ্মা বলেছিল যে এই লীলায় সেটা হবে না, এভাবে তো হয় না, আগামী লীলাতে তোমার সাথে আমার ইয়ে হবে, তুমি ব্রহ্ম হরিদাস, হরিদাস তুমি অ্যাকচুয়ালি হরিদাস করতে পারবে, এবং তোমার এই যে নাম করার বাঞ্ছা আমি পূরণ করছি। তুমি মন প্রাণ দিয়ে নাম, দেখো সে শুধু নামই করেছে, এবং সে কি করেছে, সেখান থেকে এসে সন্তুষ্ট হয়নি, জগৎকে এসে এখানে বসে তপস্যা করে গৌরী করে তারপরে দিয়েছে পরবর্তী সেই ব্রহ্মার কথা এখানে উল্লেখ দিয়েছে, যে সেই ব্রহ্মা কিন্তু এটা জানে না। সহস্রবদনে শেষ বর্ণিবে অক্ষম, সহস্রবদন অনন্তদেব, অনন্তদেব বলরামের অংশ, সেই অনন্তদেব পর্যন্ত সেই নবদ্বীপের মহিমা বলতে পারে। হ্যাঁ, দেবদেব মহাদেব নাহি পায় অন্ত, সমস্ত দেবের আদি এবং সর্বশ্রেষ্ঠ দেব মহাদেব, যে দেবহীন যোগ্য হয় না, শিবহীন যোগ্য। শিবনাম মঙ্গল বলতে এই জগতে শিব, শিব হচ্ছে শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল, শিবনাম মঙ্গল। তা এখানে সেটা বলছে যে দেবদেব মহাদেব নাহি পায় অন্ত, তথাপি চৈতন্য চন্দ্র ইচ্ছা বলবান, সেই ইচ্ছা বসে ভক্ত আজ্ঞা বিধান। ভক্তগণে আজ্ঞা দিল চৈতন্য ইচ্ছায়, নদিয়া মাহাত্ম বর্ণী ভক্তের কৃপা। হ্যাঁ, এই যে বর্ণনাটা যে করছি দেখো, সব জায়গাতে শুধু ভক্তের কথা, ভক্তের চরণে লুটে, ভক্তের চরণ, ভক্তের কৃপা। কেন ভক্ত কৃপা, ভগবত কৃপানুগামী, ভক্ত কৃপা। প্রথমে ভক্ত কৃপা, কৃপা কোথায় নিয়ে যাবে? ভগবানের কাছে নিয়ে গেলে ভগবান ঘুরে তোমাকে কৃপা করবে, এটা ব্যতীত না। সেই জন্য বৈষ্ণব দেখিয়া চরণে পড়ি, হৃদয়ের বন্ধু বিধান। বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব, হৃদয়ের বন্ধু বিধান। সেজন্য যতক্ষণ পর্যন্ত অভিমান শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত মাথাটা খুব হালকা থাকে। এই মাথাটা খুব হালকা থাকে, মানে হালকা জিনিসকে নিচের দিকে নামবে, হালকা জিনিস মোটে নিচের দিকে নামবে। কি শুকনো কাঠ সে বাঁধবে না, কেন সে হালকা। আর কাঁচা ভারী কাঠ, নরম কাঠ সে বাঁধবে। সেরকম হালকা থাকে, মাথাটা খুব হালকা। যত অভিমান হবে, যত বয়স যাবে, মাথা আরো হালকা হবে, মানে লাস্টের দিকে মাথা টানতে থাকবে।
অঙ্গং গলিতম পুলিতম মুন্ডম দন্ত বিহীন জাতম তুণ্ডম করধিত কম্পিত সম্ভিত দণ্ডম তথাপি না মুঞ্চ তা অঙ্গং গলিতম পুলিতম মুন্ডম, পলকা মানে হালকা হয়ে যাবে মাথাটা, যখন বয়স হয়ে যাবে তখন মাথা একদম মানে পরপর মাথা আরো হালকা হতে থাকবে। আর যত মাথা হালকা হবে তত অভিমানটা বেড়ে যাবে, অভিমানটা বেড়ে যাবে। কেন? আমার ছেলে পুলে নাতি নাতি, হ্যাঁ আমার নাতি অমুক, আমার এ তুমুক, আমার এ তুমুক, আমার আছে, মানে বিরাট সংসার, তার কত বড় অভিমান হয়ে গেছে। যত অভিমান তোর মাথাটা হালকা, অভিমান শূন্য হবে, মাথা ভাবে, তখন মাথা সবসময়ের জন্য নিচে থাকবে। পূর্ণেশ্বর মহারাজ প্রতিদিন ঠাকুর পূজা করে আর তার মাথাটা টুকতে ন্যূনতম 70 বার সে মাথাটা টুকে, 70 বার শুধু থাকতে প্রণাম যাবে। কিরকম নিতাই গরুকে তার সেবক সে নিতাইয়ের গায়ে করে তার কনুই লাগিয়েছে। নিতাই গরু দাঁড়িয়ে আছে, ও পিছন দিয়ে যাচ্ছিল, দিতে তার কনুইটা গায়ে, সঙ্গে সঙ্গে মহারাজকে যাবে, তোর সেবক আমাকে মোটামুটি মারে। হ্যাঁ ডাকো 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 ডাকবে, ডাকার পরে বলে তুমি বিবেকানন্দ প্রভুকে কোথা মেরেছে? সে তো শুনিও বা, কারণ গুরু মহারাজ তো বাইরে আসে না, তো তখন উঠতে ফিরতে পারে না। তখন সে ভেবে দেখবে, হ্যাঁ গুরু মহারাজ আপনি যেতে গিয়ে আপনাকে গেছে, তুমি ভগবানের সেবা করছো না তাকে মারধর করছো? তুমি ভগবান, তোমাকে আমি ভগবানের সেবা করতে দিয়েছি না তুমি তাকে মারধর করতে দিয়েছি? কি ব্যাপারটা? তুমি এরকম সেবা করছো, হ্যাঁ তুমি এরকম সেবা করছো, ক্ষমা চেয়ে নাও। দেখো তার সে ক্ষমা চাওয়া নিয়ম বুঝতে পারবে না, সমাধান করতে পারবে না। 7 দিন ছিল, ধাম ছেড়ে চলে, 7 দিনের মধ্যে ধাম ছেড়ে চলে। কিন্তু সে সঙ্গে যখন বলেছিল ক্ষমা চেয়ে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে গুরুদেবের পায়ে হাত ধরা। কি ব্রহ্মাজি পরশুরামকে উপদেশ করছে, শোনো গুরুপদে সদাবতী রেখমতিমান ধরাধামে নাহি কেহ গুরুর সমান, গুরুতুষ্টে দেবতুষ্ট জানিও নিশ্চয়। হ্যাঁ, আর দেব রুষ্টে গুরুদেব করে পরিত্রাণ, গুরু রুষ্টে নাহি ত্রাতা শুনে ধীমা। হ্যাঁ জানিল, সে বোকা যখন সেবা করতে আসে এত সাধুদের কথা শুনছে, সে জানে না যে গুরুদেব রুষ্ট হয়েছে এখানে। গুরুদেব যদি শান্ত হয়ে যায় তাহলে গুরুদেব ভগবানকে বলে দিবে। হ্যাঁ, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, বুঝল না, ধাম ছেড়ে চলে। আর অপরাধ যে থেকে গেল, তুলতে পারবে না, এইবার জন্মান্তর হবে। ভজন যে করেছে ওই জন্ম, কত জন্ম পরে আবার দেখা হবে, অপরাধ করবে, তারপর ওর আবার বলে আর এ থেকে যাবে, চিন্তা কর। সেজন্য এখানে ভক্ত গণে আজ্ঞা দিল, চৈতন্য ইচ্ছা নদিয়া মাহাত্ম বলনি ভক্তের আজ্ঞা। আর এক কথা আছে, গূঢ় বিষয়, কহিতে না ইচ্ছা হয় না কহিলে নয়। কহিতে না ইচ্ছা হয় কিন্তু না কহিল, বলবো না কিন্তু বলতে হবে, না বললে হবে না। যে অবধি শ্রীচৈতন্য অপ্রকট হইল, ধাম লীলা প্রকাশিতে ভক্তে আজ্ঞা দিল। শ্রীচৈতন্য যখন অপ্রকট হয়ে গেল তখন ধামের লীলা
প্রকাশিতে ভক্তে আজ্ঞা ভক্তে আজ্ঞা দিল। সর্ব অবতার হইতে গ্রহ অবতার শ্রীচৈতন্য চন্দ্রমোহন বিদিত সংসার। সব অবতার হইতে গ্রহ গোপন অবতার এই চৈতন্য অবতার। গুণলীলা শাস্ত্রে গ্রহ রূপযুক্ত হয়, অভক্ত জনের চিত্তে না হয় উদম। গুণলীলা শাস্ত্রে গ্রহ রূপযুক্ত হয়, শাস্ত্রে কিন্তু এটা আছে, কিন্তু অভক্ত জনের চিত্তে এটা কোনোদিন উদয় হবে না। সে লীলা সম্বন্ধে এইখানে অভক্ত মানে কি? অভক্ত কথার অর্থ কি? এইখানে অভক্ত কথার অর্থ হচ্ছে যিনি ভক্তিহীন। এখানে অভক্ত কথার অর্থ মানে ও দীক্ষা নেন, বসে দীক্ষা, এগুলো না। সে যত বড় সাধু হতে পারে, কিন্তু সে ভক্তিহীন হয়েছে। অপরাধ করলে ভক্তি চলে যায়, আর থাকে না। সেজন্য ভক্তিহীন ব্যক্তির চিত্তে কিন্তু এটা উদয় হবে না। সে লীলা সম্বন্ধে যত গুঢ়শাস্ত্র ছিল, মায়া দেবী বহুকাল আচ্ছাদি রাখিল। আমি একটু আগে যা বললাম, মায়া দেবী কিন্তু সব আচ্ছন্ন করে রেখেছে, তুমি কিছুই বুঝতে পারবে না। এই গুরু বৈষ্ণব ভগবান কিছু বুঝেন। এই তো গুরু তো সামনে আছে, তুমি কি বুঝবে? বুঝাও, কি বুঝবে বুঝাও। যত মিশতে যাবে তত নরকে চলে যাবে। কি বুঝবে বুঝো। তুমি মিশতে জানো না, তুমি কি মিশবে? তুমি তো মিশতে জানো না, তুমি সেবা দিতে জানো না, তুমি কি জানো? তুমি চাইতে জানো না, তুমি বলতে জানো না, তুমি ওনার সাথে কি মিশবে? মিশো, যত মিশবে তত চলে যাবে। তুষের আগুনের মতো, যত আগুনের সান্নিধ্যে আসবে তুষ আস্তে করে পুড়তে 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 ছাই। ঠিক না? গুরু কি? অগ্নি জ্বলছে, তুমি তার সান্নিধ্যে যাবে, আস্তে আস্তে পুড়তে পুড়ে 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 শেষে ছাড়বে, বাস হয়ে গেল। কিন্তু গুরুকে জানতে গেলে তোমাকে তার সেবকের কাছে জানতে, অনুগত্য স্বীকার করতে, অনুগত। সেটা এখানে বলছে কি যে গুণলীলা শাস্ত্রগুলো রূপযুক্ত হয়, অভক্ত জনের চিত্তে না হয় উদয়। সেই লীলা সম্বন্ধে যতগুলো শাস্ত্র ছিল, মায়াদেবী বহুকাল আচ্ছাদি রাখিল। অপ্রকট শাস্ত্র বহু রহে যথা তথা, প্রকট শাস্ত্রেও কত চৈতন্যের কথা। সে সকল মায়াদেবী পণ্ডিত নয়ন আবরিয়া রাখে গুপ্ত ভাবে অনুক্ষণ। গৌরের গম্ভীর লীলা হইল অপ্রকট, প্রভু ইচ্ছা জানি মায়া হয় অকপট। উঠাইয়া লইল জাল জীব চক্ষু হইতে, প্রকাশিল গৌর তত্ত্ব এই জড়জগৎ। এখানে দেখো এই যে জালের কথাটা দেখো, একবার জাল কথাটা এখানে পরিষ্কার বলেছে যে উঠাইয়া লইল জাল জীব চক্ষু হইতে। তাহলে চোখেতে সে মায়ার জাল, আমাদের চোখে কিন্তু মায়ার জালটা সে দিয়ে রাখছে। আমরা সব কিন্তু মায়াই দেখছি, আমরা কিন্তু কোনোটাই অমায়া দেখছি না, চিন্ময় দেখছি না। সে যতক্ষণ না তুলবে, ওই জন্য এই যে মায়া দেবী রূপে এই ধামে কোথায় বসে আছে? কোথায় যোগী মায়া দেবী কোথায় বসে আছে? গৌর মায়া, ওই যে পোড়া মাথাটা নবদ্বীপে, ওই তো ওই জন্য নবদ্বীপে পরিক্রমা দিলে প্রথমে ওই পোড়া মাথালায় গিয়ে তোমাকে মাথাটা ঠুকতে হবে। ঠুকে ওইখানে আজ্ঞা নিতে হবে, অনুমতি দিতে হবে। উনি যদি কৃপা করেন তাহলে তোমার জালটা তুলবে, আর জাল না তুললে তো তোমার কিছু করার নেই, কিছু করার নেই। ওই জন্য ওইখানে এই যে জালটা মায়া হয় অকপট। উঠাইয়া রইল জাল জীবচক্ষু হইতে, প্রকাশিল গৌর তত্ত্ব এই জড়জগতে। উঠাইয়া মায়াদেবী কি করলো? কৃপা করে তখন প্রভুপাদকে সব পার্শ্বদকে দিল, এবং তাদের উন্মুক্ত চোখে সমস্ত কিছু দেখলো। দেখে তারা হৃদয়ে সব হৃদয়ঙ্গম করে বিগলিত হয়ে ধুলায় গড়াগড়ি দিল, কান্নাকাটি করলো, এই করলো। গৌরকিশোরদাস বাবাজি বললো কি যে আমার মৃত্যুর পরে আমার দেহটা গলায় দড়ি বেঁধে সারা ধামটাকে ঘুরাবে, কিছু করবে না, কিছু করবে না। আমার গলায় দড়ি বেঁধে আর গাড়ির পিছনে বেঁধে দিলে এবার গলাটা ঘুরবে। জয় গুরু মহারাজ। তা তখন সবই হবে। তাহলে সে কি? সে ধামকে বুঝেছিল,
কিন্তু আমরা হলে কি বুঝো না, আমার সমাজ দিব, আমার মন্দির দিব, সে বলে যায় রে, কি বলে না। কিন্তু বাবাজি মহারাজ কি বলছে, না আমার ঘোড়ায় দড়ি কিন্তু বড় ঘন্টা করে। তাহলে সে কিন্তু দেখেছে, সে প্রকৃত দেখেছে ধামকে, যে এইটা হলে তাহলে আমার দেহটা শান্তি। গুপ্ত শাস্ত্রে অনায়াসে হইল প্রকট, ঘুচিল জীবের যত যুক্তির সংকট। এইটা গুপ্ত শাস্ত্র, অনায়াসে হইল প্রকট। শাস্ত্র তো গোপনই, প্রকট হলো বলে যখন প্রকাশ হলো শাস্ত্রকার প্রভুপাদের হৃদয়, বাবাজির হৃদয়ে, সমস্ত মহাজনের হৃদয়ে প্রকাশ হলো, হতে তখন বলল ঘুচিল জীবের যত যুক্তির সংকট। এর আগে যত যুক্তিবাদী সব পণ্ডিতরা ছিল, ছিল মায়াবাদী কুতার্কিক সব ছিল, সেগুলো সব সংকট ঘুচিয়ে গেল। বড়ই দয়ালু প্রভু নিত্যানন্দ রায় গৌর তত্ত্ব প্রকাশিলা জীবের হইয়া। তখন সবাই নিত্যানন্দ প্রভু কৃপা করে সবার চিত্তের মধ্যে প্রকাশ করলো। তার আজ্ঞা পেয়ে মায়া ছাড়ে আভরণ। তার আজ্ঞা পেয়ে, কার? গৌরে, নিত্যানন্দ প্রভুর আজ্ঞা পেয়ে, এই যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এদের বিয়ে করো, হ্যাঁ, ছাড়ে আভরণ। সেও ভাগা বৃথা কেন ধরে ওই যে ওই দীনকৃষ্ণ বলছে এগুলো সব মিথ্যা। এরকম কত লোক পণ্ডিতরা বলে ওসব বই ওরা মঙ্গলা ওদের মতো করে পড়েছে, ওরকম সে লিখেছে। কিন্তু শাস্ত্র কি বলছে না, ইহাতে সন্দেহ যার না হয় খণ্ডন, সে অভাগা বৃথা কেন, ভাগ্যবন্ত জন তাহে বড় সুখী হয়। এই ভাগ্যবন্ত জন, অনেক ভাগ্য লাগবে, হ্যাঁ, এই সুখ আস্বাদন দিতে। দুর্ভাগা লক্ষণ এই জানো সর্বজন, নিজ বুদ্ধি বড় বলি করিয়া। নিজের বুদ্ধিটা বড়, আমি সব বুঝি, এই যে জিনিসটা বুঝতে হবে, সে অতি দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন? সে ভক্তকে আশ্রয় করে। ঈশ্বরের কৃপা নাহি করে মায়ার গর্তে পড়ে বারবার। ঈশ্বরের কৃপাকে স্বীকার করে না, কুতর্ক করবে, শুধু যুক্তি ধরবে, এ করবে, হ্যাঁ, সে কি হবে? মায়ার গর্তে পড়ে বারবার। এসো হে কলির জীব, ছাড়ো খুঁটিনাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। এই বলি নিত্যানন্দ ডাকে বারবার, তবু তো দুর্ভাগা জন না করে স্বীকার। কেন যে এমন প্রেমে করে অনাদর, বিচার করিয়া দেখো হইয়া তৎপর। সুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। সুখ লাগি সংসার ছাড়িয়া বনে যায়, সুখ লাগি